আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কোন পদের শিক্ষাগত যোগ্যতা কি, কোন পদে আবেদনের জন্য বয়স কত এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের ওয়েবসাইট কি, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, আবেদনের খরচ কত, তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যে সকল দর্শকরা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব সে বিষয়ে বিস্তারিত দেখে আসি। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো যেটা প্রকাশ করেছিল 15 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এখানে দেওয়া আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি। তো স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন 1 শাখায় 9 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখের যে স্মারক নম্বর এর 18 মার্চ 2025 তারিখের এই স্মারক নম্বর অনুযায়ী ছাড়পত্রের প্রেক্ষিতে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এবং কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর আলোকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার শেরে বাংলা নগর ঢাকা এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নলিখিত শর্তে এখানে যে লিঙ্ক দেওয়া আছে যে nilmrc.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বুঝতেই পারছেন যে এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা এখানে যে লিঙ্ক দেওয়া আছে nilmrc.teletalk.com.bd তো এই ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার 1 নম্বর ক্রমিকে কম্পিউটার অপারেটর পদে এখানে একজন লোক নিয়োগ করবে, পদ সংখ্যা একজন, বেতন স্কেল যেটা সেটা দেওয়া আছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, বেতন গ্রেড 13, বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। তো 2 নম্বর ক্রমিকে যেটা সেটা দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান। তো সহকারী লাইব্রেরিয়ান পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 10,200 টাকা থেকে 24,800 টাকা পর্যন্ত, বেতন গ্রেড 14। তো বয়স সীমা 18 থেকে 32 বছর, এখানে লোক নিয়োগ করবে একজন। শিক্ষাগত যোগ্যতা, এটা যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। এরপরে 3 নম্বর ক্রমিকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16 এবং বয়স সীমা এখানে দেওয়া আছে 18 থেকে 32 বছর, লোক নিয়োগ করবে 3 জন। এখানে 3টে পদ আছে ডাটা এন্ট্রি অপারেটর। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, এখানে যে উচ্চ মাধ্যমিক এইচএসসি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এইচএসসি পাস। তাছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। এরপরে 4 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন গ্রেড দেওয়া আছে 16, এখানে বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 32 বছর, এখানে লোক নিয়োগ করবে 3 জন।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এটাও কিন্তু এইচএসসি পাস থাকা লাগবে। যে সকল প্রার্থীরা এইচএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে। তো তাছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। তারপরে 5 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। তো ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদে এখানে বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, বয়স সীমা 18 থেকে 32 বছর। এখানে লোক নিয়োগ করবে 2 জন। তো ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদে এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে 6 নম্বর ক্রমিকে সর্বশেষ যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক। তো অফিস সহায়ক পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো বেতন গ্রেড এখানে 20তম গ্রেড, বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত। এখানে লোক নিয়োগ করবে সর্বোচ্চ 13 জন। তো অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এখানে দেওয়া আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এটা কিন্তু এসএসসি পাস। তো যে সকল প্রার্থীরা এসএসসি পাস করেছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। তো এখানে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু এসএসসি এবং এইচএসসি তাছাড়া স্নাতক পাশের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো এই যে এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে যারা আবেদন করবেন আবেদনের যে সকল শর্তাবলী এখানে দেওয়া আছে সেই শর্তাবলীগুলো এখানে শর্তাবলীর 2-এর খ নম্বরে দেওয়া আছে যে 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর থাকতে হবে। তাছাড়া আপনারা আবেদন করবেন কিভাবে, আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন, কোন ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হচ্ছে সে বিষয়টা এখানে দেওয়া আছে। তো 3 নম্বর ক্রমিকে শর্তাবলী 3 নম্বর ক্রমিকে দেওয়া আছে যে ক নম্বরে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এখানে nilmrc.teletalk.com.bd তো এই লিঙ্কে আপনাদের প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সে বিষয়টা এখানে দেওয়া আছে যে 1 নম্বরে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর যে তারিখ সে তারিখটা এখানে দেওয়া আছে 20/4/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা এবং আবেদন শেষ হবে 19/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 20/4/2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 19/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন। তো অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরে আপনাদের যে পরীক্ষার ফি বাবদ টেলিটক সিমের মাধ্যমে যে পরীক্ষার ফি জমা দিতে হবে তা কত টাকা জমা দিতে হবে সে বিষয়টাও এখানে দেওয়া আছে। এখানে দেখেন যে পরীক্ষার ফি বাবদ এখানে যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1, 2, 3, 4 ও 5 নম্বর ক্রমিকে 1, 2, 3, 4 এবং 5 তো এই কয়টা ক্রমিকের জন্য এখানে 100 টাকা, টেলিটক সার্ভিস ফি 12 টাকা। তো সর্বমোট 112 টাকা আপনাদের আবেদন খরচ হবে। তাছাড়া এখানে 6 নম্বর ক্রমিকের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা। তো সর্বমোট আপনাদের 56 টাকা খরচ হবে। তো যে সকল প্রার্থীরা 1, 2, 3, 4 এবং 5 নম্বর ক্রমিকে আবেদন করবেন তাদেরকে 112 টাকা আবেদন খরচ হবে এবং যারা 6 নম্বর ক্রমিকে এখানে 6 নম্বর ক্রমিকে যে অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন তাদের আবেদন খরচ হবে এখানে 56 টাকা। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি রিপ্লে করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয়, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনো পর্যন্ত SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন।
তাছাড়া এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এই ভিডিওতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।